আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, আমাদের নেতৃত্ববৃন্দ যারা স্টেট আছে, ওনারা এসেছিলেন আমার কৌশল বার্তা জিজ্ঞাসা করার জন্য। ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ এবং ত্রিপুরার মানুষের আশীর্বাদ, সেদিনের যে পানিপথের দুর্ঘটনা নিশ্চিত আমাকে জীবন দান করেছে। ত্রিপুরার মানুষের আশীর্বাদ আর বিশেষ করে মা ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ। আজকে আমি গিয়েছি মার কাছে, পূজা অর্চনা করেছি এবং ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর কল্যাণ এবং ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ, যেটা সবসময় মায়ের কাছে আমি প্রার্থনা করি, সেটা আমি করেছি। আর আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ, যে আপনাদের আদর আশীর্বাদ আমাকে শক্তি যোগায়, আর সর্বোপরি ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ আমাকে শক্তি যোগায়। আপনাদের মধ্যে অনেকের আমি ফোন তুলতে পারিনি, অনেক ফোন এসেছিল আমার কাছে, অনেককে কল ব্যাক করতে পারিনি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার প্রতি যে আদর ভালোবাসা বিশ্বাসটা রাখেন, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি, এবং সেটাকে পাথেয় করে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে রাজ্যের যে সর্বাঙ্গীন বিকাশ, সেই বিকাশে আমরা লাগাতার কাজ করে যাব। বন্ধুরা, আরেকটা বিষয়, যখন আমি হরিয়ানা দিল্লিতে প্রবাসে ছিলাম, সময়ে সময়ে বিরোধী পার্টি যারা নেতৃত্ব করছেন ত্রিপুরা রাজ্যে, এদের যে স্টেটমেন্ট আমি শুনছিলাম, ছেলে খেলামি তো ইলেকশনের আগে ওরা করেছে, একবার অ্যালায়েন্স করে, তারপরে ওনার দলের সবচেয়ে বড় নেতা যিনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আজও মানেন না যে এটা অ্যালায়েন্স বলে, এটা সিট অ্যাডজাস্টমেন্ট। আবার কংগ্রেস দল থেকে কংগ্রেসের অবজারভার যিনি রয়েছেন, উনি মুখ্যমন্ত্রী সিপিএমের ঘোষণা করে দেন ক্যান্ডিডেট। আবার এরা অ্যাডজাস্টমেন্ট করেছে 13 সিটে আর 47 সিটে, তারপরে একটা সিটে বন্ধুত্বপূর্ণ লড়াই করবে ইন্ডিপেন্ডেন্ট, তারপর আবার 2 জন ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে, আবার 2 তারিখ দেখলাম উইথড্র করে নিয়েছে। মানে আমি কোনোদিনও কমিউনিস্টের মতো ক্যাডার বেসিক পার্টির বিষয়ে সেটা কল্পনা করিনি। কংগ্রেসের কথা বলে তো লাভ নেই, এরা এক পার্টিতে 10 লবি বানিয়ে রাখে, কিন্তু সিপিএমের এত কম সময়ে এত দুর্দশা হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। যাই হোক, সেটা তাদের পার্টির বিষয়। কিন্তু আমরা 2018-তে সরকারে আসার পর ত্রিপুরাতে যে সরকার সত্তা পরিবর্তন হোক আর না হোক, 25 বছর তো কমিউনিস্টের সরকার ছিল, যেই মাত্র আবার সত্তাতে আসতো, তো ত্রিপুরাতে 3 মাস 4 মাস লাগাতার পলিটিক্যাল ক্রাইম, তার অনেকাংশে পরিসমাপ্তি ভারতীয় জনতা পার্টি সরকার যখন এসছে সেটা করেছি। আমি নিজে বহুবার আপিল করেছি, ওই সময় একটা পলিটিক্যাল মার্ডার হতে দেয়নি। তার জন্য আমি গর্ববোধ করি তেমন না, কারণ যখন মুখ্যমন্ত্রী হয়ে যায় কোনো ব্যক্তি, তো পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যায়, যারা অপোজিশনে রয়েছেন তাদেরও মুখ্যমন্ত্রী হয়। ও সেই দিশাতে আমরা কাজ করেছি, প্রতিহিংসার রাজনীতি থেকে দূর রয়েছি। আজকে যখন আমি বাইরে, তখন শুনি বিভিন্ন ধরনের স্টেটমেন্ট। ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে 5 বছর কাজ করেছে, কাজের বিনিময়ে আমরা মানুষের কাছে গিয়েছি, এবং যে ডেটা এবং পরিসংখ্যান বলে যে প্রচণ্ড বহুমতের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হতে চলতে সময়ের অপেক্ষা মাত্র। 3% মহিলা বেশি ভোট করেছে ত্রিপুরাতে।
ত্রিপুরাতে সেলফ হেল্প গ্রুপের বোনেরা 4,20,000 বোন রয়েছে। এদের সর্বাঙ্গীন কাজের জন্য এই সরকার কাজ করেছে। আমি আগরতলা টাউন হলে আশাকর্মী বোনেদের সঙ্গে সাক্ষাৎ করেছি, আপনারাও সাক্ষী ছিলেন। তাদের ঊর্জা, তাদের উৎসাহ, তাদের আশীর্বাদ এই মোদি মন্ত্রে দীক্ষিত হয়ে গেছে। তারপর অঙ্গনবাড়ি দিদি হোক, হেল্পার হোক, যারাই রয়েছে, যারা কমিউনিস্টের সরকার থাকাকালীন তাদের কোনোদিন বেতন ভাতা বা এইগুলো নিয়ে আলোচনা করার সুযোগ ছিল না, আজকে তারা তাদের অধিকার পেয়েছে। 33% মহিলাকে রিজার্ভেশন সরকারি চাকরিতে। মহিলা সশক্তিকরণের কাজ যদি কেউ করেছে, ভারতীয় জনতা পার্টি করেছে, সরকার করেছে। আর তার প্রতিফলন এবার ভোটে নিশ্চিত আসছে। 3% ভোট বেশি দিয়ে আমার বোনেরা প্রমাণিত করে রেখেছে যে আগামী দিন কি হতে চলছে। 3,80,000 নিউ ভোটার, এবার 25 লাখের কাছাকাছি 2018-তে ভোটার ছিল, 3,80,000 কাছে নিউ ভোটার। নিউ ভোটারের ট্রেন্ড পুরো দেশব্যাপী মোদি ভোটার। তো এই যে সিমটমগুলো আমি বললাম, এগুলোই প্রমাণিত করে যে প্রচণ্ড বহুমতের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে। আমি এইসব বিভ্রান্তিকর নেতৃত্বকে বলবো, যেগুলো আপনারা আগে এই ধরনের পাপ পুণ্য করেছেন, সেগুলো থেকে বাজ আসুন। ত্রিপুরার মানুষের সবাই মিলেমিশে যাতে থাকতে পারি, যাতে পলিটিক্যাল ক্রাইম না হয়, সেই দিকে নজর রাখুন। নিজের ব্যক্তি সত্তার জন্য এই 5-7 দিন কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, কেউ উপমুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, কেউ শপথ নিয়ে নিচ্ছে, মানে যে মানে বাঁচবা না। এটা ত্রিপুরার যে রাজনৈতিক ব্যক্তিত্বের যে গ্রাফটা, সেটাকে নিচে নিয়ে আসে। আমি বলবো না, আমিও একটা রাজনৈতিক দলের কার্যকর্তা। স্বাভাবিকভাবে আপনাদের গ্রাফ যদি নিচে যায় তো সেটা আমাদেরও লোকসান হয়। মানুষ অ্যাসেসমেন্ট করে যে ক্যা ত্রিপুরার পলিটিক্যাল যারা নেতৃত্বে তো রয়েছে, এদের ব্যক্তিত্ব কী, এদের পাঞ্চুয়ালিটি কী, এতে আমাদেরও লস হয়। তার জন্য এগুলো না করে নিজের কাজ করুন, আমরাও কাজ করি। और ইলেকশনে জিত হার হয়, এক পার্টি জিতে এক পার্টি হারে, যারা হারে অপোজিশনে যায়। তো ওইভাবে মানুষের সঙ্গে, আম জনতার সঙ্গে নিজেকে ধরে রাখুন। আর নাহলে 2018-তে যেভাবে শূন্য থেকে প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার এসেছে মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে, আর তারই ঐতিহাসিক প্রতিফলন আসছে 2023-এর এই নির্বাচন। 2 মার্চ আমি আজকে আপনাকে বলে দিলাম, আমি কই মানে গণক বা ভবিষ্যৎদ্রষ্টাকে জ্যোতিষ নই, কিন্তু ত্রিপুরার মানুষকে বিপ্লব দেব বুঝে। ও ত্রিপুরার মানুষ বিপ্লব দেবকে রগ রেখেছেন। কারণ কি, আমাকে আবিষ্কার শুধু ত্রিপুরার মানুষ করেছে। তার আগে আমার কোনো পরিচয় ছিল না, না আমার ব্যক্তিত্ব ছিল, না আমাকে জানতো। যারা এখন কংগ্রেস সিপিএমের নেতৃত্ব আছে, এদেরকে আমিও ছোটোবেলা থেকে নাম শুনেছি। এরা মন্ত্রী ছিল, এরা অপোজিশন লিডার ছিল, ফালনা ডিলনা, এই বাড়ির ওই ঘরের এইসব। আমাদের কোনো, আমরা সাধারণ ছেলে ছিলাম, গ্রামের ছেলে, উঠে এসেছে। আজকে আমার যাই পরিচয় আছে, পুরো ভারতবর্ষ হোক, দুনিয়াতে হোক, একমাত্র ত্রিপুরা মানুষের জন্য আছে। আর ভারতীয় জনতা পার্টি আমাকে প্রদেশ সভাপতি বানিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে। তার জন্য পার্টির প্রতি আমি কৃতজ্ঞ, আর বিশেষ করে ত্রিপুরার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আজীবন আপনাদের প্রতি ঋণী থাকব যে আমার মতো একজন লোককে আপনারা কমসে কম ভারতবর্ষের সব জায়গায় একটা পরিচিতি দিয়েছেন। আর সেই পরিচয়টা আমি চিরদিন, আপনাদের আশীর্বাদটা যাতে সুন্দরভাবে আমি বজায় রাখতে পারি, যেটা আমাকে দিয়েছেন, সেটা আমি কাজ করব। আমি তার জন্য আমার সাংবাদিক বন্ধুরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি যে এভাবে হানিমুন পিরিয়ড যাতে চলছে, এগুলো বন্ধ করে দিন। আপনাদের মাধ্যমে তাদেরকে বলছি
না হলে জনতা আপনাদের মাফ করবে না এবং একবার শাস্তি পেয়েছেন আবার বড় শাস্তি পেতে চলবেন। কারণ ডেমোক্রেসিতে ইভিএম মেশিনের মাধ্যমে জনতা তয় করে কাকে বসাবে কাকে হটাবে। তার জন্য ওই মানসিকতা কাজ করুন, না উকসানো, না নিজে উকসানো, না অন্যকে উকসানো। যদি হিম্মত থাকে এতই, ইলেকশানে আরও ইলেকশন আছে, এটা তো ছেড়ে দিন, 23শে বিধানসভা হয়ে গেছে আপনাদের আগে যে নাটক করেছেন সেটাই প্রমাণিত হয়ে গেছে আপনাদের নাটকের বহর কি মানুষ দেখে নিয়েছে। ত্রিপুরা মানুষ দূরদৃষ্টি, ত্রিপুরা মানুষ ভবিষ্যৎ তৈরি করতে জানে, 18তে প্রমাণিত করেছে। তার জন্য আগে লোকসভা ইলেকশন হবে, আরও ইলেকশন আসবে, তার জন্য প্রস্তুতি নিন। ডেমোক্রেটিক তরিকে সে ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করুন আর রাজনীতিক যে একটা ভাষা আর যার একটা লেভেল ওটাকে মেনটেন করুন। আর ত্রিপুরার সার্বাঙ্গীন যে বিকাশ আমরা শুরু করেছি, সবার জন্য কাজ করা, সবার জন্য ঘর, সবার জন্য জল, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, এর আগে ত্রিপুরা কোনোদিন দেখিনি। এই প্রথমবার ত্রিপুরাতে এগুলো হয়েছে। তো আমি আশা করি যারা বিভিন্ন বিরোধী দলের নেতৃত্ব আছেন ওনারা ত্রিপুরার কল্যাণে, এনারা 3-4 জন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন 4-5 দিনে, কমসে কম এই বয়ানবাজি বন্ধ করে ত্রিপুরার মানুষের হিতে চিন্তা করুন, দেশ হিতে চিন্তা করুন, তবেই ত্রিপুরা এবং আপনাদের মঙ্গল হবে। ধন্যবাদ। স্যার, আপনি দাবি করছেন যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু সম্প্রতি বিরোধী শিবির থেকেও একজন, তিনি কংগ্রেসের বিধায়ক, উনি প্রার্থীও হয়েছেন, এবারে বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন, উনি তো বলে দিচ্ছেন আপনারা কটা আসন পাবেন এবং সিঙ্গেল ডিজিটও সম্প্রতি বলেছেন সংবাদ মাধ্যমে। দেখুন, আমি তাদের বিষয়ে কীভাবে দেখছেন? দেখুন, তাদের বিষয়ে আমি বলবো না। তাদের কংগ্রেসের সবচেয়ে বড় নেতা ভারত জোড়ো যাত্রা নিয়ে বেরিয়েছিলেন। যাত্রা কতটুকু গেছে, কোথায় গেছে, যাত্রার রেজাল্ট কি, আজ পর্যন্ত কংগ্রেসেরাই বুঝতে পারেনি। ওই দিন দেখলাম মহাজোট হবে, এখানে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করে বসে আছে, এখানে যে 20 বছর মুখ্যমন্ত্রী উনি সেই অ্যালায়েন্সকে মানেন না। আর যখন ওখানে মহাজোট বলে কংগ্রেসের নেতৃত্ব হবে, সিপিএমের সবচেয়ে বড় নেতা বলে যে কংগ্রেস অতি উতাসনে আসছে। তো এরা কোথায় কি বলছে, কিসের জন্য করছে? মোদির প্রভাব, মোদি আজ গ্লোবাল লিডার, ইন্টারন্যাশনাল ফিগার। ভারতীয় জনতা পার্টি আমাদের মতো কার্যকর্তার ভাগ্য ভালো, আমরা এমন সময় পার্টি করছি যখন নরেন্দ্র মোদি আমাদের সর্বোচ্চ লিডার। আজকে দেখুন ভারত কোথায় পৌঁছে গেছে। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী আসছেন, মোদিজির সঙ্গে বসে ক্রিকেট ম্যাচ দেখবেন। একবার চিন্তা করে দেখুন, আজকে আমাদের দেশের আর্থিক স্থিতি যখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ডামাডোল, শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, আর আমাদের আর্থিক স্থিতি, আমাদের যে গ্রোথ রেট 7%-এর উপরে দেখাচ্ছে, 7%-এর উপরে। আজ हर क्षेत्रे भारत एक नतून दिशाते चलছে माननीय प्रधानमंत्रीর নেতৃত্বে। तो स्वाभाविक भावे এদের যে ফ্রাস্ট্রেশন, কারণ 24 এখনো দূর, এখনই 24-এর গান গাইছে। আর ভারত জোড়ো যাত্রা কিসের যাত্রা হয়েছে এটা আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষ বুঝতে পারেনি। তার জন্য সিপিএম কংগ্রেস কি বলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে আর কি করেছে ত্রিপুরার মানুষ এগুলো জানে। আমাদের সেই বিষয়ে সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই ও সার্টিফিকেট নেওয়ারও দরকার নেই। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাতে সর্বাঙ্গীন বিকাশ শুরু করেছি। যে আমারও ব্যক্তিগত একটা স্বভাব হয়ে গেছে, ত্রিপুরার মানুষকে ভালোবাসি, ত্রিপুরার মানুষ আরও বড় হোক, ত্রিপুরার মানুষ খুব উপরে হোক, ত্রিপুরার মহিলারা সর্বাঙ্গীন সবার আগে আজ নজওয়ানরা সাকসেসফুল নজওয়ান হোক। সেই মানসিকতাটাই যাতে সবসময় থাকে, পজিটিভিটি থাকে, এটাই আমরা সবার কাছে
আমি আপিল করি। মোটামুটি কতটা সিট নিয়ে পুনরায় বিজেপি সরকার গঠন? দেখুন, কতটা সিট নিয়ে তো আমাদের কাছে তো ও আপনার এক বন্ধুবর বলছেন যে সিট তো ওনারা সব বাটোয়ারা করে নিয়েছেন। তো আমাদের কাছে সিট যেগুলো আছে এটি জনতার কাছে আছে, তাদের সিট এরা বাটোয়ারা করে নিয়েছেন, মন্ত্রিপরিষদ বানিয়ে নিয়েছেন, 3 মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আমাদের সিট আছে তো ইভিএম মেশিনে আছে, জনতার আশীর্বাদে আছে। ও 2 তারিখ 12টার মধ্যে আপনি দেখবেন প্রচণ্ড বহুমতের সঙ্গে ভারতীয় জনতা পার্টির এক স্থায়ী সরকার ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য তৈরি হয়ে আসছে। সংখ্যা বলার অধিকার আমাদের নেই, সংখ্যা বলার অধিকার ইভিএম মেশিনের আছে। সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিপুরার মানুষ লগভগ 90% ভোটিং করেছে, ভয়ঙ্কর ভোটিং করেছে। তো প্রচণ্ড বহুমতের দিকে সেই ভোট যাচ্ছে। আর বিশেষ করে আমি যে বললাম 3% মহিলারা বেশি ভোটিং করেছে। মহিলারা মোদি ভোটার, মহিলারা বিজেপি ভোটার। ত্রিপুরা রাজ্যকে আমি চিনি, জানি, বুঝি। কারণ কি, আমাকে ত্রিপুরার মানুষই তৈরি করেছে। নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে কি আপনি দেখুন, নির্বাচন উত্তর সন্ত্রাস আমরা বিশ্বাস করি না। 2018 তো আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম, আপিল করেছি। আর আমি আশা করি মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনারা একবার পুরনো ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখবেন, যেটি ত্রিপুরাতে সেম সরকার রিপিট হতো লাগাতার, 4 বার হয়েছিল, হ্যাঁ না, 5 বার হয়েছে লাগাতার, 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন উনি। নির্বাচন উত্তর হতো, 18 তো হয়নি, সামান্য কিছু হয়েছে। মানুষ তো বলেছে 25 বছর পর সরকার আসবে, সেইবার দেখে নেব। এই আমাকেও বলতো, দাদা আরও বহুত অত্যাচারীদেরকে একদিন সময় দেন। দেয়নি আমরা। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আরে কমিউনিস্টের বন্ধুরাই তো আমাদেরকে ভোট দিয়েছে। আজকে আমাদের কাছে ভোট কোথায় ছিল? 1.5% ভোট ছিল। কংগ্রেস কমিউনিস্ট যারা করতেন দীর্ঘদিন, এনারাই তো ভোট দিয়েছে। সেই কারণে আইপিএফটি আর বিজেপি মিলে 57-58% ভোট এসছে। এগুলো কমিউনিস্ট কংগ্রেস ঘরানা থেকে এসছে। তো সেটা একদম করা উচিত নয়। নির্বাচন এসছে, উৎসবের মহলে নির্বাচন করেছি এবং নিট অ্যান্ড ক্লিন নির্বাচন হয়েছে। আর নির্বাচনের পর জনতার রায় সর্বোপরি, আর সেই দিশাতে আমরা কাজ করব। তাহলে আপনার দাবি অনুযায়ী বিজেপির সরকার গড়ার ক্ষেত্রে তিপ্রামথাকে দরকার পড়ছে না? দেখুন, কার দরকার পড়ছে না পড়ছে সেই বিষয়ে প্রশ্নই নেই আজকের দিনে। কারণ কি, বিজেপি প্রচণ্ড বহুমতের দিকে যাচ্ছে, এতটা আমি বুঝি। তার জন্য আমি নিজের ঘর গুছিয়ে নিই, নিজের বিষয়ে চিন্তা করা। আর যারা অন্যরা আছেন, কয়েকজন নেতা এখানে আপনারা নাম দাম বলেন, এরা নিজের ঘরের বিষয়ে কোনো পাতা নেই, কোনো খোঁজখবর নেই, বিজেপির ঘর নিয়ে ব্যস্ত আছেন। আমি তো বলি, ভাগাতে এত কিছু যদি বিজেপির জন্য আছে চিন্তা ভাবনা, হয়তো বিজেপি মে জয়েন করে নিন, মেম্বারশিপ নিয়ে নিন। এত মাথা ব্যথা আপনাদের কেন ভাই? বিজেপির কী হবে, বিজেপি কত সিট পাবে, আপনারা কত সিট পাবেন, কাকে মন্ত্রী বাড়াবেন তা বাড়িয়ে নেন, যা কিছু করে নেন। এই 1 তারিখ পর্যন্ত মনের আশা পূরণ করুন। অনেকে আছে রাত্রেবেলাও হয়তো চেয়ারে বসে থাকুক। স্বপ্ন দেখে কিনা আমি জানি না, জিজ্ঞাসা করবেন এদেরকে। देखिए, त्रिपुरा में अभी जो 2023 की विधानसभा निर्वाचन हुई है, तो वो लगभग 90% वोटिंग हुई है और महिला ने बड़े मात्रा में वोटिंग किया है। 3% ज़्यादा वोटिंग किया महिला ने। ये पैटर्न बताती है, जो मोदी जी के नेतृत्व में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार आ रही है। 3,80,000 न्यू वोटर पिछले 5 साल में बनी है। न्यू वोटर पूरे देश भर में मोदी जी को पसंद करता है, मोदी जी को देखना चाहता है। तो महिला और न्यू वोटर, ये दोनों मिलके जो स्थिति तैयार होती है, ये बताती है भारतीय जनता पार्टी के एक प्रचंड बहुमत के साथ सरकार त्रिपुरा में बनने चले हैं। तब भी मैं आपके माध्यम से ये ज़रूर कहूँगा, जनता सर्वोपरि है, डेमोक्रेसी सर्वोपरि है और हम जनता के ऊपर विश्वास करते हैं। और पिछले 5 साल में हम लोगों को जो भी काम दिया, जनता के हित में, सबके हित में, हमने 1 पार्टी और 1 कैडर के नाते काम नहीं किया। सबके लिए घर दिया, सबके लिए मकान दिया, सबके लिए पानी दिया, सबके लिए बिजली दिया, सबके लिए
रोजगार की व्यवस्था किया है, महिला को 33% रिजर्वेशन दिया। इस बार इलेक्शन में बीजेपी ने 12 महिला कैंडिडेट खड़ा की है। हम लोगों ने महिला सशक्तिकरण का असली काम सब कुछ कर दिया, मैं नहीं कहता हूँ, किंतु हम लोगों ने ईमानदारी से महिला सशक्तिकरण का काम त्रिपुरा के महिला ने पहली बार देखा है और उसका ही प्रतिफलन इस इलेक्शन में वोटिंग पैटर्न में आई है। और 2 तारीख 12 बजे तक जब रिजल्ट आएगी, ये महिला शक्ति की और युवा शक्तियों की संमिश्रण त्रिपुरा के एक नया इतिहास गढ़ेंगे, ऐसा मेरा पूरा विश्वास। वायलेंस हमेशा त्रिपुरा में एक इशूज रहा है और त्रिपुरा के इतिहास आप देखेंगे तो इलेक्शन के टाइम वायलेंस रहा, बट दिस टाइम इट वाज वेरी पीसफुल। व्हाट इज योर हाउ डू यू सी इनटू इट? वो सरकार में हम लोग हैं, इसीलिए मैंने आपको पहले भी बताया 2018 में 25 साल के बाद सरकार आई है। कुछ उस समय मेरे पास कम्युनिस्ट नेताओं को फ़ोन आई है जो देखो मॉडर्स्टन में हमारा पार्टी ऑफिस में बीजेपी का झंडा उठ गया, तो हमने उस समय उनको बोला था, बोले दादा ये आप ही के लोग उठा रहे हैं, तो उसमें मैं क्या कर सकता हूँ, किंतु मैं ज़रूर ये कोशिश करूँगा पूरे राज्य भर में एक शांति का वातावरण बने। और आप लोग साक्षी है, जो कि सीपीएम की सरकार लगातार रिपीट होती थी, उसके बाद भी इतने भयंकर तरीके से वायलेंस होती थी, किंतु उसका एक भाग भी 2018 में दिखी नहीं और 23 में भी नहीं दिखेगा, क्योंकि ये मोदी सरकार है, ये जनता की सरकार है, जनता सर्वोपरि है और हम इसको विश्वास करते हैं। अपील क्या रहेगा? अपील मेरा यही रहेगा, जो सरकार जनता तय करती है और हमारे जैसा जो लोग अलग अलग पार्टी के नेतृत्व, इनको उकसानी देने वाला बयान नहीं देना चाहिए, झूठ मूठ नहीं बोलनी चाहिए, अपप्रचार नहीं करना चाहिए, क्योंकि वो लोग अपप्रचार करके आपने तो कोठी में बैठा रहेगा और आपस में आम आदमी को उकसा के नुकसान कर देगा। ये नहीं होना चाहिए। और मैं विश्वास करता हूँ आपके माध्यम से, मेरे त्रिपुरा के कोई कम्युनिस्ट का भाई हो, बीजेपी का भाई हो, कोई भी किसी पार्टी कर ही सकता है, किंतु आपस में नहीं लड़ेंगे हम लोग। हम ईवीएम मशीन में लड़ेंगे, हम इलेक्शन लड़ेंगे, किंतु ये काम भाई भाई बिल्कुल नहीं लड़ेंगे। त्रिपुरा के मिट्टी में एक बूंद भी ब्लड झरने नहीं देंगे। इस दिशा में हम लोग काम करना चाहते हैं।